ঈদের একদিন পর আমি আমার ছোট্ট ফ্যামিলিটাকে নিয়ে চলে যাচ্ছি আমি আমার বাবার বাড়িতে। শুধু কি তাই, আমি তো আমার পা নাচাতে নাচাতে চলে যাচ্ছি। আর যাওয়ার পর তো শুনি আমার ছোট ভাইটার জন্মদিন, তাই কেক কেটে আমরা একটু আনন্দ করি। বাট এত সুখ কি আর কপালে সয়? দেখুন তো, বৃষ্টি নেমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। সো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। গাড়ি ভর্তি করে জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছি বাবার বাড়িতে, ঈদ বলে কথা। আর আমাদের যাওয়ার পথের রাস্তাটা মাশাআল্লাহ এত বেশি সুন্দর, কি বলবো। এত সুন্দর রাস্তা দেখতে দেখতে কখন যে বাড়িতে চলে যাই বুঝতেই পারি না। আর অনেকটা দূরের রাস্তা, তাই আমি আমার মনের মতো করে শুয়ে বসে পা ঝুলিয়ে নাচাতে নাচাতে বাবার বাড়িতে চলে যাচ্ছি। আর আজকে তো আমরা আমাদের ছোট্ট ফ্যামিলির সবাই মিলে চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে। আর আমার বড় ছেলে যেই বুঝতে পেরে এসেছে তার নানু বাড়ির কাছাকাছি চলে এসেছে, সে তো মুসকি মুসকি হাসতেছিল আর অনেক বেশি দুষ্টুমি করতেছিল। আর রাস্তাঘাটের তো অনেক বেশি খারাপ অবস্থা ছিল, মনে হচ্ছিল যেন ঘোড়ার গাড়িতে উঠেছে, সিএনজিতে না। আসলে এখানে নতুন রাস্তা তৈরি হচ্ছে, তাই রাস্তাঘাটের এই অবস্থা। এই তো দেখুন, বকবক করতে করতে আমি আমার বাবার বাড়ির এখানে চলেই আসলাম। আর আমার দুই ছেলে তো তার নানা নানুকে দেখে একদম পাগল হয়ে গেছে, তারা আগে তার নানা নানুর সাথে বাড়িতে চলে গেছে। আমার দুই ছেলে তো তার নানা নানুকে পেয়ে আমাদের একদম ভুলেই গেছে। আর বাড়িতে আসার পর তো দেখি আমার মা আমাদের জন্য অনেক মজার মজার খাবার রান্না করে রেখেছে। আর মায়ের হাতের রোস্ট তো আমার কাছে অনেক বেশি মজা লাগে। মায়ের হাতের রোস্ট হলে তো আমার আর মাংসেরও প্রয়োজন হয় না। মাশাআল্লাহ, আমার মা তো অনেক মজার মজার খাবার রান্না করতে পারে। আর বাবার বাড়িতে যাওয়ার পর তো রাতের বেলায় অনেক বেশি ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টিটা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। আর বাবার বাড়িতে যাওয়ার পর তো আমি আমার আম্মুকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম। ঘুরতে বের হওয়ার পরে তো এগুলো আমার চোখে পড়ে গেল। বিশ্বাস করেন, আমার ব্যাগে যতগুলো টাকা ছিল সবগুলো শেষ দিয়ে আসছি। বিয়ের পর তো সংসারের জিনিস দেখলে কেন জানি লোভই সামলাতে পারি না, যা যা পছন্দ হয় সবকিছুই কিনে ফেলি। আমার কাছে তো মনে হচ্ছিল সব জিনিসগুলোই তুলে নিয়ে যাই। এখানে এসে তো সবকিছু একদম ধরে ধরে দেখছিলাম। আর আজকে যেহেতু আমার ছোট ভাইয়ের জন্মদিন, তাই একটু ভাবলাম সাজুগুজু করে নেই। সাজুগুজু করার জন্য এখানে আমি আমার কিছু জিনিস বের করে নিয়েছিলাম। এখানে আমার জুতো, মাস্ক, হিজাব, তারপরে জামা কাপড় যা যা প্রয়োজন সবকিছুই বের করে নিছিলাম। এই তো কথা বলতে বলতে এখন আমি ম্যাজিক করে চলে আসলাম রেডি হয়ে। আর কালো জামাটা পরে তো মাশাআল্লাহ আমাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আমি তো শুধু ঘুরে ফিরে নিচেকে দেখতেছিলাম, কিন্তু এত সুখ কি আর কপালে সয়? দেখুন তো কি একটা অবস্থা, বাহিরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে যেহেতু আমার ছোট ভাইয়ের জন্মদিন, তাই ভাবছিলাম আজকে একটু ছোট ভাইটাকে নিয়ে ঘুরতে বের হব, কিন্তু বৃষ্টির কারণে তার হলো না। এখন আর কি করা যাবে, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির পানি দিয়ে খেলা করতে হবে। যাই হোক, কোনো ব্যাপার না, এটাও কিন্তু অন্যরকম একটি আনন্দ ছিল। আর আজকে সকালে আমি আমার ছোট ভাইটাকে দিয়ে একটি কেক কিনে রাখছিলাম, ভাগ্যিস কেকটা কিনে রাখছিলাম, না হলে তো কেকটাও আর কাটা হতো না। টানটা না। এই তো দেখো কেকটা, মাশাআল্লাহ কেকটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল। বলতে হবে আমার ছোট ভাইটার পছন্দ কিন্তু অনেক বেশি ভালো। আর আমি তো কেকের বাক্সটার চারপাশ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে তারপর কেকটাকে বের করছিলাম, যাতে কেকটা না নষ্ট হয়ে যায়। এই তো দেখো কত সুন্দর করে কেকটাকে বের করে ফেললাম, একটুও নষ্ট হয় নাই। আর এত সুন্দর কেক দেখে তো কেকটাকে নিয়ে আমি একদম ভাব করা শুরু করে দিছি, কি একটা অবস্থা। এরপর আমার ছোট ভাইটা কেকটা কেটে নিচ্ছিল। আর কাজের সময় আমি কেন জানি একটা জিনিসও খুঁজে পাই না। এখন একটা ছুটির প্রয়োজন ছিল, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও খুঁজে পেলাম না। কি আর করা যাবে বলুন তো? আমি তো আমার ছোট ভাইটার হাতে একটা চামচ ধরিয়ে দিলাম, সে তো আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমার দিকে হা করে তাকায় থেকে কি আর লাভ? যেটা দিছি ওইটা দিয়ে কেকটাকে কেটে ফেল। আর কেকটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল। আর আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।